আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব যে সাধারণভাবে এটা বলা হয়ে থাকে যে আলেমরা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে না। কথাটা 100% সত্য। তো তারপরও আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে বিজ্ঞান ও আসমানি কিতাব এই দুইটা জিনিস সম্পর্কে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা যারা করেছে তারা আমাদের লোক নয়। আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা লর্ড মেকলের, এটা একটা অন্য দিক। মানে ভারতবর্ষে কী শিক্ষা হবে এভাবে বহু কমিশন গঠন হয়েছিল। আদম কমিশন, এটা খুব ভালো ছিল, কিন্তু এটাকে সেই যুগের যারা ক্ষমতাসীনেরা এটা গ্রহণ করে না। এটা মুসলমানদের পক্ষে ছিল, ভারতবর্ষের মানুষের পক্ষে ছিল। কিন্তু লর্ড মেকলের শিক্ষা কমিশন, লর্ড মেকলের এই শিক্ষা কমিশনের রিপোর্ট, এটাকেই তারা গ্রহণ করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে, যে জন্য আমাদের আলেমরা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না, এবং আমাদের আলেমরা কোরআন হাদিস সম্পর্কেও সঠিক জ্ঞান অর্জন করতে পারে না। যেহেতু এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিল মোল্লা মজদুদ্দিন, যে 1800 খ্রিস্টাব্দে 1780 বা এরকম কোনো এক সময় এই মাদ্রাসা প্রথম আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এবং এই মাদ্রাসাগুলির প্রথম প্রিন্সিপাল ছিলেন মোল্লা মোল্লা মদন। এরপর থেকে 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টানরা। তো যার ফলে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় ফকিহ এরা চাকরি করেছেন, কিন্তু সিলেবাস তৈরি করা এটার দায়িত্ব ছিল ওই সিনিয়রদের উপরে, প্রিন্সিপাল সেক্রেটারি তাদের উপরে। এর জন্য তারা কৌশলগতভাবে মাদ্রাসা শিক্ষাকে এমনভাবে তারা পরিচালনা করেছেন শত বছর, যে আসলেই একজন মুসলমান মাদ্রাসা শিক্ষা শেষ করে ইসলাম সম্পর্কে একটা পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারতো না। এই অবস্থাটা এখনও বিরাজমান। এই জন্য আমরা আলেম সমাজ, আমাদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের অভাব আছে। তো আমি যারা জ্ঞানী, আলেম বলতে সবাই জ্ঞানী, শুধু মাদ্রাসার মানুষ, মাদ্রাসায় পড়া মানুষ আলেম নন। আপনারা যারা জেনারেল শিক্ষিত তারা আপনারা আলেম মানে জ্ঞানী। তো আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদের একটু চোখ খুলতে চাই, সেটা হলো এই যে জ্ঞান হচ্ছে মানুষের কল্যাণের জন্য। জ্ঞানটা মানুষের কল্যাণের জন্য। শিক্ষা এবং শিখন, শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, আর শিখন সেটাও একটা শিক্ষা, কিন্তু সেটা হলো অকল্যাণের শিক্ষা। পকেট কীভাবে মারতে হবে, মানুষকে কীভাবে হত্যা করতে হবে, এটাও একটা শিখন, কিন্তু এটা অকল্যাণকর। তো শিক্ষা হলো মানুষের কল্যাণের জন্য শিক্ষা। কাজে বিজ্ঞান মানুষের কল্যাণ বয়ে আনে। তো আসমানি কিতাব এবং বিজ্ঞান এই দুটা একটু ব্যবধান, কন্ট্রাস্ট বা তুলনামূলক আলোচনা আপনাদের সামনে আমি করতে চাই। যে বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য, কিন্তু বিজ্ঞান যে কল্যাণগুলি মানুষের জন্য বয়ে আনে, সেই কল্যাণটা মানুষের জীবনের কত অংশে কাজ করে। বিজ্ঞানের কল্যাণটা একটা মানুষের জীবনের কত অংশ কাজ করে। মানুষের জীবনটাকে আপনি ভাগ করে, মানুষের জীবনটা কি? মানুষের জীবনটা আপনি জন্ম থেকে মানে বিচারের শেষ পর্যন্ত, শেষ বিচার পর্যন্ত মানুষের জীবনটা হলো 2টা মরণ 2টা জীবন। এর সাথে আরও অনেক কথা আছে, সেগুলো আমার অন্য আলোচনা আপনারা দেখে নেবেন। কিন্তু 2টা মরণ 2টা জীবন, মানুষের যে জীবন দুইটা, এই 2টা জীবনের মধ্যে এখন যে জীবন আমরা উপভোগ করছি, এই জীবনটা হচ্ছে খুব সংক্ষিপ্ত জীবন। এটা হচ্ছে একটা মানে পরীক্ষামূলক জীবন। এই জীবনে আমাদের কাজই হলো আমাদের থেকে আল্লাহ পরীক্ষা গ্রহণ করবেন এবং আমরা পরীক্ষা দেব। এই পৃথিবীটা পরীক্ষার হল। প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র আমাদের গলায় যে আমলনামা লটকানো থাকে, ওখানে আমাদের এই প্রশ্নপত্রের সব উত্তরগুলো লেখা হয়। আমরা যেটা করি ওই কোরআন অনুযায়ী করলে বা যেভাবে আমরা করি, এটা আমাদের উত্তরপত্রে সব লেখা হয়। তাহলে এখন এই জীবনটা হলো পরকালের জীবনের তুলনায় কতখানি।
পরকালের জীবনের তুলনায় এই জীবনটা কতখানি, এটা যদি পরকালের একটা দিন হলো 1000 বছরের সময়, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্না ওমান ইনদা রব্বিকা কালফা সানাতিম মিম্মা তাউদ্দুন, কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমাদের মানে যে জীবন, তোমরা যেভাবে পৃথিবীতে মাস দিন সপ্তাহ গণনা করো, সেই হিসেবে পরকালের একটা দিন 1000 বছরের সমান হবে। এখন কোরআনের প্রত্যেকটা কথা সত্য। আপনাকে প্রথমে ইচ্ছা বা অনিচ্ছা এটা আপনাকে মেনে নিতে হবে যে কোরআন আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু পৃথিবীতে এই কোরআনের সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, সে মানুক আর নাই মানুক। যে মানবে না সে হয়তো মানবে না, ঘাড় মারে অন্যদিক যাবে, কিন্তু গেলেও কোরআনের সাথে মোকাবেলা করার শক্তি তার নাই। এটা পৃথিবীতে বহুবার প্রমাণ হয়েছে যে কোরআনের সাথে কেউ মোকাবেলা করতে পারে না, এটা আল্লাহর বাণী। তো সম্মানিত সুধী, কোরআনকে আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় মানতে হবে। আপনি ইচ্ছা করে মানেন আর অনিচ্ছায় মানেন, যেহেতু আপনি যেটার মোকাবেলা করতে পারবেন না সেটা আপনি এটাকে মানতে আপনি বাধ্য, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। কাজে কোরআনের কথা সত্য। এখানে বলা হয়েছে এই পৃথিবীটা তোমার ক্ষণিকের জীবন, এটা তোমার পরীক্ষার হল, তুমি এখানে পরীক্ষা দিবে, এখানে তোমার জীবন শুরু হয় না। এই পরীক্ষা দিয়ে তুমি যদি পাশ করো তাহলে তুমি একটা শান্তিময় জীবন লাভ করবে, কোটি কোটি বছর সেখানে থাকবে। আর যদি তুমি এখানে আল্লাহর বিধান লঙ্ঘন করো, আল্লাহর বিপক্ষে অবস্থান নাও, শয়তানের পক্ষে অবলম্বন করো, তাহলে তুমি কোটি কোটি বছর বাঁচবে, কিন্তু তুমি অশান্তির জীবন, জাহান্নামে দোজখে তুমি অবস্থান করবে। তাহলে এখন যে জ্ঞান মানুষের একটা পূর্ণাঙ্গ জীবনের সমাধান দিতে না পারে সেই জ্ঞানটা কি? আর যে জ্ঞানটা শুধু এই পার্থিব জীবনের সমাধান দিতে পারে, কিন্তু প্রধান যে জীবন সেই জীবনের কোনো সমাধান দিতে পারে না। তাহলে এখন বিজ্ঞান মানুষের জন্য কল্যাণ করে, কিন্তু সেই কল্যাণের সীমা কতখানি? একটা মানুষের জন্য এই পৃথিবী, এই জীবনে একটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে বিজ্ঞান। আগে আমরা পায়ে হেঁটে চলতাম, তাহলে উটের উপরে, তারপরে ঘোড়ার গাড়িতে, তারপরে কোনো সাহেব চেয়ারে বসতো আর শ্রমিক ওই চেয়ার সহ সাহেবকে কান্দি করে নিয়ে বেড়াতো। এই অবস্থা পৃথিবীর কোনো এক সময় ছিল, কিন্তু এখন সেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে। এই বিজ্ঞানের সমস্ত কল্যাণ মানুষের জন্য বয়ে নিয়ে আসে। অর্থাৎ এই জীবনে যে আমরা এখানে, আপনি যেটা হিসেবে আমাদের দেয়া আছে যে 62.5 বছর বাঁচলে পরকালের 1.5 ঘন্টা, তার সঙ্গে আরও বালেগ হওয়ার 15 বছর যোগ দিলে 77.5 বছর বাঁচলে 1.5 ঘন্টা, 100 বছর বাঁচলে পরকালের একটা দিনের অনুযায়ী দিন হিসাবে 3 ঘন্টা আমরা হায়াত পাই। তো পৃথিবীতে 1.5 ঘন্টা 3 ঘন্টা এই সময়ের জন্য আমাদের কল্যাণ বয়ে আনে বিজ্ঞান। এই বিজ্ঞান আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছে যে আমরা এখন ঘরে বসে মুহূর্তের মধ্যে আমেরিকার খবর আমরা পাচ্ছি, আমেরিকার লোক দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি। এটা বিজ্ঞানের অবদান। এর আগে আমরা দেখছি বিদেশে কথা বলতে গেলে পোস্ট অফিসে টেলিফোনে লাইন দিয়ে বসে থাকতে হইতো, কখন সেখান থেকে কল করা যাবে, কখন বলা যাবে, কত কষ্ট করতে হতো। একটা মানুষের কাছে খবর পৌঁছাতে হলে একটা চিঠি যাইতো, একটা চিঠি কয়দিন বসে যাবে, কোথায় যাবে, কি করবে, এভাবে আমরা একটা খবরাখবর, এই আমাদের এই জীবনেই আমরা চিঠিপত্রের মাধ্যমে খবরাখবর সরবরাহ, এটা আমাদের জীবনে আমরা দেখেছি। হঠাৎ করে সেই জীবনে এমন পরিবর্তন আসে যে এখন আমেরিকার একটা লোকের সাথে 1 সেকেন্ডের মধ্যে আমি কথা বলতে সক্ষম। কাজে এগুলি বিজ্ঞানের অবদান। কিন্তু আপনারা যারা জ্ঞানী, আমি তাদেরকে বলছি এই বিজ্ঞানের অবদানটা, এটা কিন্তু এই জগতের মধ্যে সীমাবদ্ধ। এটা কিন্তু দ্বিতীয় জীবন যে হবে আখিরাতুম ইউকিনুন, আল্লাহ একটা দ্বিতীয় জীবন সম্পর্কে যে আমাদেরকে এই কোরআনে খবর দিয়েছেন যে এই কোরআনের কথাগুলি সত্য এবং 100% সত্য, কোনো রকম সন্দেহ নাই। সেই কিতাবে যে একটা দ্বিতীয় জীবনের খবর বলা হয়েছে এবং সেই জীবনটা বহু দীর্ঘকাল, সেই জীবন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু আতান গায়রা মাজুজ। যে যারা ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন থাকবে? ওই আকাশ পৃথিবী, এই পৃথিবী ধ্বংস করার পরে যে আকাশ পৃথিবী সৃষ্টি হবে, সেই আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে একটা মানুষের জীবন ততখানি হবে, তারপরও তাদের জীবন শেষ হবে না। ওই জগতের আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও মুমিনদের জীবন শেষ হবে না। তো এইভাবে যে কথাগুলি সরাসরি কোরআনে বলা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আলেমরা তো আসলে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে না, আমিও রাখি না, এটা আমি স্বীকার করছি, এটা আমার অজ্ঞতা।
কিন্তু বিজ্ঞান আমাদের জীবনের যে সামনের যে জীবনটা, যেটা হাজার হাজার কোটি বছরের জীবন, সেই জীবনের কি সমাধান বিজ্ঞান দিয়েছে, এটা আপনারা যারা বিজ্ঞানের জ্ঞানী আমি তাদের কাছে আমি উপস্থাপন করছি। আমাকে অন্যায় হলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা আমার উপস্থাপনা যে বিজ্ঞানের জ্ঞান যারা রেখেছেন তারা আলেম ওলামাদেরকে হিংসা করেন, কটাক্ষ করেন এবং এরা মানে দুনিয়ার বোকা, এটা সত্যি। আমরা আসলেই দুনিয়ার বোকা, এটা সত্যি। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনারা কোরআনকে অস্বীকার ইচ্ছায় অথবা অর্থে আমরা করতে বাধ্য, আপনি না করলেও করতে বাধ্য, যেহেতু আপনার চ্যালেঞ্জ করতে আপনি পারবেন না। এখন অস্বীকার করলে সেটা আপনার গোরামি। কাজে এই কোরআন যে কথাগুলো বলেছে যে একটা মানুষের জীবন হলো দুটা, রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল খুরুজুম মিন সাবিল। জাহান্নামে যাওয়ার পরে আসামিরা দোজখের অধিবেশীরা বলবে, হে আল্লাহ, আপনি আমাকে দুবার মৃত্যু দান করলেন, দুবার জীবন দান করলেন, আমি আমার সব অপরাধ স্বীকার করছি, বলেন এখান থেকে বের হওয়ার কি কোনো পথ আছে? এখন বিজ্ঞান যে কল্যাণটা বয়ে আনলো আমাদের জন্য, এটার জন্য আমরা এই দুনিয়ার জীবনটাকে খুবভাবে উপভোগ করতে আমরা পারছি, খুব সুন্দরভাবে এই জীবনটাকে উপভোগ করতে পারছি। বিজ্ঞান আমাদের জন্য এই কল্যাণ বয়ে নিয়ে আসে। কিন্তু আমাদের যে সামনে একটা বিশাল বড় জীবন, সেই জীবনের জন্য বিজ্ঞান আমাদের কি কল্যাণ বয়ে নিয়ে আসে, সেইটা যারা বিজ্ঞানী ভাইরা তাদের কাছে আমাদের অনুরোধ যে সেটা আমরা জানান, যে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনের সমাধান যে জ্ঞান দিতে না পারে, সেই জ্ঞানটা কীভাবে শ্রেষ্ঠ জ্ঞান হতে পারে বলেন? যে জ্ঞান একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনের সমাধান দিতে না পারে, পূর্ণাঙ্গ জীবন সম্পর্কে একটা ব্যবস্থাপনা দিতে না পারে, সেই জ্ঞানটা কী করে শ্রেষ্ঠ জ্ঞান হয় বলেন? কাজেই বিজ্ঞানীরা বলেন মৌলভী সাহেবরা বিজ্ঞান জানে না, এটা তো সত্য, মৌলভী সাহেবরা জানে না। কিন্তু আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা প্রশংসা করি, সম্মান করি। কিন্তু আপনাদের কাছে আমরা সমাধান চাচ্ছি যে একটা জীবন সম্বন্ধে আপনারা কতখানি জেনেছেন, একটা জীবন সম্পর্কে আপনারা কতখানি জেনেছেন, একটা মানুষের জীবনের, আপনারা তো পৃথিবীর আসবাবপত্র অনেক আবিষ্কার করেছেন, কিন্তু একটা মানুষের জীবনে আপনারা কি পরিবর্তন আনতে পারছেন বলেন? আদমের জমানায় মানুষেরা খাইলে পায়খানায় গেছে, পান করলে প্রস্রাব করতে হচ্ছে, এবং এই অবস্থা নিয়ে মানুষ জন্মগ্রহণ করছে, মানে প্রথম থেকে আজ পর্যন্ত এবং মরণ পর্যন্ত এই অবস্থা থাকবে। তো বিজ্ঞান এর কোনো সমাধান দিতে পারছে যে একজন মানুষ খাবার আগেই চিন্তা করে যে এটা খাইলে আমার পেট ভালো হবে না মন্দ হবে, তো এইটা খাইলে এখন পানি খাইলে গাড়িতে উঠবো, কখন প্রস্রাব করা লাগে কি না লাগে, এটার কোনো সমাধান কি বিজ্ঞান দিতে পারছে মানুষের জীবনে? যে মানুষের জীবনে এই পরিবর্তন নিয়ে আসুক, বিজ্ঞান পারছে? তাহলে বিজ্ঞান মানুষের ভোগ বিলাসের কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে। যেখানে মানুষ পায়ে হেঁটে যেত, এখন গাড়িতে যায়, উড়োজাহাজে যায়, ট্রেনে যায়। মানুষের কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, পৃথিবীর আসবাবপত্র যাতে খুব সহজে রুটি খাওয়া যায়, খুব সহজে খাদ্য পাকানো যায়, খুব আরামে পাকশাক করা যায়, এসবগুলি বিজ্ঞান আমাদের জন্য দিয়েছে অবদান। কিন্তু বিজ্ঞান একটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবনের কোনো সমাধান বিজ্ঞান দিয়েছে বলেন? যে একটা মানুষের দুটা জীবন এবং সামনের জীবনটা হলো সবচাইতে বড় জীবন, যেই জীবনের একটা দিন 1000 বছরের সমান, এবং সেখানে মানুষগুলি যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে তারা আগুনে শাস্তির মধ্যে থাকবে, এবং যদি তারা আল্লাহর পক্ষের লোক হয়, আল্লাহকে সমর্থন করে, তাহলে তারা শান্তিতে থাকবে। এই যে দ্বিতীয় জীবন, মহাজীবন, যে জীবনের কোনো সীমা নাই, সীমাহীন জীবন, সেই জীবনের সমাধান বিজ্ঞান কি দিয়েছে? কাজেই বিজ্ঞানকে আমরা স্বীকার করি, বিজ্ঞানের অবদান আছে, সবই ঠিক আছে, কিন্তু বিজ্ঞান নিয়ে যদি আপনি অহংকার করেন তাহলে এটা কিন্তু মনে করবেন যে আপনার জন্য এটা মানে মহা বিপদ এবং মহাধ্বংস আপনার সামনে। তার কারণ এই বিজ্ঞান আপনাকে শুধু এই প্রাণী জগৎ, এই পৃথিবী, এই জগতের সামান্য সুখ শান্তির কথাই আপনাকে বলতে পারছে। কিন্তু আপনার যখন আপনি এত বিজ্ঞান, এত ইঞ্জিন আবিষ্কার করছেন, কিন্তু আপনার ইঞ্জিন খুলে যখন নেওয়া হবে, সেই ইঞ্জিনটা খুলে নেওয়া হবে, আপনি পারলে এটা ঠাকান। আপনার ভিতরে একটা ইঞ্জিন আছে, দেখতেই তো পাচ্ছেন যে ইঞ্জিনটা খুলে যখন নিয়ে যাওয়া হয় তখন ওটা লাশ পড়ে থাকে, একটা খালি গাড়ির বডি যেরকম, ওরকম খালি গাড়ির বডি পড়ে থাকে ইঞ্জিনটা খুলে নিলে। তো আপনার দেহ থেকে ইঞ্জিনটা খুলে নেওয়া যাওয়া হচ্ছে, আপনার বিজ্ঞানকে এটাকে প্রতিরোধ করতে পারছে যে আমার দেহের মধ্যে যে ইঞ্জিনটা আছে এটা খুলে নিতে দেবো না? কাজে এগুলো চিন্তা করতে হবে। বিজ্ঞানের অবদান আমরা স্বীকার করি, কিন্তু বিজ্ঞান মানেই মহাজ্ঞান, এটা আমরা স্বীকার করি না। বিজ্ঞান পৃথিবীতে মানুষের জন্য কল্যাণ বয়ে আসে, আবার বিজ্ঞান মানুষের জন্য অনেকগুলি অকল্যাণকর কাজ পৃথিবীতে করেছে, এবং আমার মনে হয় যে কল্যাণের চাইতে অকল্যাণকার তারা বেশি করেছে। অকল্যাণকার কাজ পৃথিবীতে বেশি করেছে, মানব জাতিকে ধ্বংস করা, পৃথিবীর জলবায়ু ধ্বংস করা, আবহাওয়াকে খারাপ করা,
এবং পৃথিবীর নানা রকম ক্ষতি সাধন, এটা কিন্তু বিজ্ঞানরা উপকারের সাথে তারা ক্ষতি তারা কিন্তু কম করে নাই। কাজে এই জন্য বিজ্ঞানে আমি প্রশংসা করি। বিজ্ঞান হলো মানুষের জ্ঞান এবং এটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে এবং মানুষ অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, সৃষ্টি রহস্য সম্পর্কে মানুষ অবগত হতে পারে। কিন্তু বিজ্ঞান কিন্তু আপনার জন্য কমপ্লিট জ্ঞান না। এই জ্ঞানটা আপনার একটা মানুষের জীবনের জন্য বিজ্ঞান একটা কমপ্লিট জ্ঞান নয়, এটা আপনাকে স্বীকার করতে হবে। একটা মানুষের জীবনের জন্য কমপ্লিট জ্ঞান, পূর্ণাঙ্গ জ্ঞান হচ্ছে আসমানি কিতাবের জ্ঞান। কাজে আসমানি কিতাবের জ্ঞান যারা রেখেছেন এবং সাথে সাথে বিজ্ঞানের জ্ঞান অর্জন করছেন, তারা হচ্ছে পৃথিবীর 1 নম্বর মানুষ, সফল মানুষ। যে সে আসমানি কিতাবের জ্ঞান অর্জন করেছে আর সে বিজ্ঞানও জেনেছে, এই লোক হলো পৃথিবীর সফল মানুষ, সফল লোক। আর আমরা যারা শুধু পরকাল সম্পর্কে জ্ঞান রাখি, দুনিয়ার জ্ঞান রাখি না, আমাদের এটা ঘাটতি। আমাদের এখানে অনেক ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয় এবং এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি, এটা আমরা স্বীকার করব। কিন্তু যে শুধু বিজ্ঞানের জ্ঞান রাখে সে যে একেবারেই জিরো, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ সে নিজের জীবনের মহাজীবন যেটা সেই মহাজীবন সম্পর্কে সে কোনো ধারণাই সে বিজ্ঞান তাকে দিতে পারে নাই। এই যে অবেল আখিরাতুম ইউকিনুন, কোরআন শরীফের প্রথম পাতে আল্লাহ বলেছে যে মুত্তাকিন হতে হলে দ্বিতীয় জীবন বিশ্বাস করতে হবে, আর একটা জীবন তোমার আছে। এটা আপনি বিশ্বাস করতে বাধ্য যে আর একটা জীবন আপনার আছে। এই জীবন আপনার দেহের মধ্যে ইঞ্জিনটা ঢুকলো কখন, কীভাবে ঢুকলো, কে ঢুকালো? আপনি কি ইচ্ছা করেছেন যে আমার এই ইঞ্জিন, দেহের মধ্যে ইঞ্জিন, যে এটা কি আমরা কেউ খরিদ করে এখানে বসিয়েছি যে ইঞ্জিনটা কিনে আমার দেহের মধ্যে ঢুকেছি, এখন আমি মানুষ হয়েছি? ইঞ্জিনটা দেহের মধ্যে কে ঢুকালো, কখন ঢুকালো, ইঞ্জিনটা আবার খুলে কখন নিয়ে যাবে? আপনার বিজ্ঞান এটা সম্বন্ধে সমাধান দিতে পেরেছে? যখন পারে নাই, তখন আপনাকে মানতেই হবে যে আপনি তাহলে অপারগ এবং আপনি ভবিষ্যৎ যে মূল জীবন, সেই জীবন সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই এবং সেই জ্ঞান আপনি অর্জন করতে পারেন নাই, ফলে আপনি মহাবিপদের সম্মুখীন হবেন। কাজে এই জন্য বিজ্ঞান কল্যাণকর, কিন্তু আসমানি কিতাবের তুলনায় বিজ্ঞান কিছুই না। বিজ্ঞানের জন্মদাতা হলো আসমানি কিতাব। আসমানি কিতাব থেকে বিজ্ঞানের সূচনা হয়। আসমানি কিতাব না হলে মানুষে বিজ্ঞানের এই যে জ্ঞান অর্জন, এটা তারা করতে পারতো না। গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য আকাশে উড়ে বেড়াচ্ছে, এটা তো বিজ্ঞান বলছে। এখন কেমন করে উড়ে বেড়াচ্ছে এটা পরবর্তীতে দেখে যে এগুলি সবই ভাসমান। লোহার মধ্যে প্রচণ্ড শক্তি আছে, এটা কোরআন বলে দিয়েছে। এরপরে মানুষ অনুসন্ধান করে লোহার মধ্যে প্রচণ্ড শক্তির খবর পেয়েছে, যাহা লোহার মধ্যে ইউরেনিয়াম, প্লাটিনাম, প্রচণ্ড শক্তি লোহার মধ্যে আসে। কোরআনে বিজ্ঞানের সব মৌলিক কথাগুলো বলে দিয়েছে। নদীর মধ্যে মণিমুক্তা পাওয়া যায়, পাহাড়, পর্বত, মাটি, কোথায় কি, সব কিছুই বিজ্ঞান বলে দিয়েছে। কিন্তু ওই বিজ্ঞান তো আপনাকে আমাদের প্রচলিত বিজ্ঞান যেটা সমাজে আছে, এই বিজ্ঞান তো শুধু এই সংক্ষিপ্ত জীবনের ভোগবিলাসের সামগ্রীগুলি আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করতে পারছে। কিন্তু আমাদের সামনে যে বিশাল জীবন আছে, সেই জীবন সম্পর্কে তো কোনো সমাধান বিজ্ঞান দিতে পারে নাই। এবং বিজ্ঞান একটা মানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে নাই, কোনো পরিবর্তনই আনতে পারে নাই। যেভাবে মানুষ আজ থেকে হাজার হাজার বছর আগে ছিল, এখনও মানুষ সেভাবে। আমার কাছে আমার এক পাঠক, আমার এক সুধী আমাকে বলছে যে হুজুর, বিজ্ঞানীরা যে অনেকগুলি কঙ্কাল পাচ্ছে হাজার হাজার বছর আগের, লক্ষ লক্ষ বছর আগের। আমি নিজেও দেখেছি কিছু আগে পেপারে যে একটা কঙ্কাল তারা বরফের নিচে পেয়েছে, মানুষের কঙ্কাল। এই কঙ্কালটা তারা বলছে এটা অন্তত 40 লক্ষ বছর আগের কঙ্কাল। তাহলে আদম আলাইহিস সালামকে আমরা বলি যে 8,500 বছর আগে পৃথিবীতে আসছেন। এটা আমরা কেন বলছি যে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার বয়স, এটা সম্পর্কে কোরআনে আছে হায়াতুদ দুনিয়া। এইটার উপরে তাফসীরকাররা গবেষণা করেছেন এবং ইতিহাস এবং তাফসীর তারা মিলিয়েছেন। যাতে আদম থেকে যে বংশ পরিচয় বা মানুষের পরিচয়টা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসে, এতে আদম থেকে এই পৃথিবীর বয়স এখন 8,500 বছর। এটা যারা আসমানি কিতাবে বিশ্বাসী বা আসমানি কিতাব অনুসরণ করেন, এই কথাটা তারা মানবেন। এখানে 8,500, কেউ হয়তো 9,000 বছর বলবেন বা 8,000, এরকম কিছু কম বেশি বলবেন, কিন্তু এর লক্ষের অঙ্কের মধ্যে এটা যাবে না। তাহলে এখন এইটা যদি হায়াতুদ দুনিয়া হয়, তো বিজ্ঞানীদের কথাও তো অসত্য নয়, তারা এটা পরীক্ষা করে বলছেন। তো এই কথার অর্থ হবে যেটা আমরা
মানে ওহির মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে এই পৃথিবীতে আদমের আগে আল্লাহ তাআলা আরও আদম সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ খালাকা আদমুন কা আদমিকুম ওয়া নূহুন কা নূহিকুম। আল্লাহ বলেন তোমাদের আদম মতো আদম, নুহুর মতো নুহু, তোমাদের মুসার মতো মুসা, ঈশার মতো ঈশা, এমনকি তোমাদের মোহাম্মদের মতো মোহাম্মদ আরও আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই যে আসমানি ওহির মাধ্যমে যে আমরা এই বিষয়টা জানতে পারছি, তাহলে এই বিষয়টাও সত্য। এখন এটার উপরে আমাদের গবেষণা নাই বা আমাদের গবেষণার উপকরণ নাই বা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সেরকম সুযোগ সুবিধা নাই বলে এটা সম্পর্কে আমরা ভালো কিছু বলতে পারছি না। কিন্তু আমরা এতটুকু বলতে পারছি যে আমাদের আদমই প্রথম আদম নন, এই আদমের আগেও পৃথিবীতে আদম ছিল। কাজে এর আগেও যদি আদম থেকে থাকে এবং সেই সমস্ত মানুষের কল্যাণগুলি, আকার আকৃতিগুলি, সেগুলি আমাদের এই দেহের সাথে এর মিল আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আদমের আগে আরও আদম সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা যেটা অনুমান করেন যে পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর হতে পারে, অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা আদমের আগে আরও আদম সৃষ্টি করে হয়তো তাদের সমাপ্তি টেনেছেন। এবং এইভাবে যে সৃষ্টি একের পর এক যে পৃথিবীতে সৃষ্টি আসে তার প্রমাণ তো আমাদের কোরআনে বিদ্যমান। কোরআনে আল্লাহ বলেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ বলেন যে এই আদমের আগে আমি জিন জাতির জিন জাতির আদিপিতা জানকে আমি ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি। তাহলে আমাদের এই আদমের আগে পৃথিবীতে জিন জাতি ছিল, এটা তো কোরআন বলছে। তাহলে জিন জাতির আগে কারা ছিল এটা কোরআন বলে নাই। তো মনে হয় জিন জাতির আগে আরও অন্য জাতি ছিল, আবার সেই জাতির আগে হয়তো আরও আগে জাতি ছিল। এই জন্য পৃথিবী যে আমাদের আদম থেকেই মানব জাতির আবির্ভাব, একথা সত্য নয়। কোরআন, আমি বারবার বলছি, কোরআন একটা সংক্ষিপ্ত গ্রন্থ। এটা যদি এইসব বিষয়ের বিস্তারিত আলোচনা দিয়ে কোরআন রচনা করা হতো, আল্লাহ কোরআন নাযিল করতেন, তো সেই কোরআন মানুষ আয়ত্তও করতে পারতো না, বহনও করতে পারতো না, এবং সেই কোরআন মানুষের যে শিক্ষা বিনিময় এটাও সম্ভব হতো না। কাজে সংক্ষিপ্ত আকারে কোরআন দেওয়া হয়েছে, কিন্তু এটা গবেষণা করলে এর মধ্যে অনেক দূর দূরান্তে আপনি পৌঁছতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা তো এতটুকু আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদের আদম আমার সৃষ্টির প্রথম সৃষ্টি না, তোমাদের আদমের আগে জিন জাতি ছিল, এবং জিন জাতিরা তারা আমাদের চাইতে অনেক বেশি হায়াত পাচ্ছে। 3, 4, 5 হাজার বছর পর্যন্ত তারা বেঁচে, এক একটা জিন। তাহলে তাদের এই বংশবিস্তার পৃথিবীতে বহু লক্ষ বা বহু কোটি বছর হতে পারে যে তারা পৃথিবীতে ছিল। আমাদের আদমের আগে এই জিন জাতিটা ছিল পৃথিবীতে। তো এই জিন জাতি এবং এদের আগে হয়তো অন্য সৃষ্টি আল্লাহর ছিল। কাজে এটা কোরআন গবেষণা করলে এটা পাওয়া যাবে। তাহলে এই জন্য আমাদের আদম মানেই পৃথিবীর প্রথম সৃষ্টি নয়। এই জন্য যদি আপনারা এটা মনে করেন যে এটা আলেমরা বলছে, না, কোরআনেই এটা বলা আছে অল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, অর্থাৎ আদমের আগে খালাকাল ইনসানা মিন সালসাল মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসাল মিন হামাইম মাসনুন, আমি মাটি থেকে, কিচর মাটির থেকে, এবং সেই মাটি থেকে আমি শক্ত মাটি মানে সলসলকে নেওয়া হয়েছে কিচর কাদা থেকে। অর্থাৎ আদম সৃষ্টি করার জন্য যে মাটিটা, এটা 3টে স্তরে এই মাটিটাকে প্রস্তুত করা হয়েছে। প্রথমবার তাকে 40 বছর বৃষ্টি পানিতে ভিজানো হয়েছে, দ্বিতীয় 40 বছর রৌদ্রে শুকানো হয়েছে, তৃতীয় 40 বছর এটাকে মেজে মেজে গাঢ়া কাদায় পরিণত করা হয়েছে। তো 3টে স্তরে মাটির উপরে কাজ করা হয়েছে। তো এটা আল্লাহ বলেন যে আদমকে আমি এরকম ছল থেকে ক্ষণে ঝনে মাটির থেকে আমি সৃষ্টি করেছি, এবং এর আগে আমি জিন জাতির আদিপিতা জানকে আমি ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি। তো কোরআন তো কথা বলেই দিয়েছে যে তোমাদের আদম প্রথম সৃষ্টি নয়, এর আগে ছিল জিন জাতি। এখন তোমরা অনুমান করো যে তারা আগেও আরও থাকতে পারে। কাজে এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে আসমানি কেতাব, এই আসমানি কেতাবের জ্ঞান হচ্ছে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনের সমাধান দেয়। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে আবার জীবন, জীবনের পরে আবার অনন্তকাল থাকা, এই সব কালের সমাধান কোরআন দিচ্ছে আসমানি কিতাব। কিন্তু বিজ্ঞান কিন্তু এই ক্ষণিকের জীবনের সমাধান দিচ্ছে। কাজে আপনারা বিজ্ঞানকে কেমন করে শ্রেষ্ঠ জ্ঞান মনে করলেন বলেন? যে জ্ঞান একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনের সমাধান দিতে পারলো না এবং বলতেই পারলো না যে সামনের জীবনটা কি, তাহলে এই জ্ঞানটা কীভাবে একটা পূর্ণাঙ্গ জ্ঞান হলো বলেন? মানুষের তো স্বাভাবিক জীবনে একটু চলাফেরার সুবিধা, কাজকর্ম একটু কম করে অনেক বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে, এটা তো এই জীবনে সীমাবদ্ধ। এটা তো 50, 60, 100, 150 বছর মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু হাজার হাজার কোটি বছর যেখানে বেঁচে থাকতে হবে, সেখানের জীবনের সমাধান আমরা বিজ্ঞান থেকে কী পাইলাম সেটা বলেন?
কাজে বিজ্ঞান কল্যাণ করে এটা মানতে হবে, কিন্তু বিজ্ঞান কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান নয়। এই জন্য আপনারা বিজ্ঞানে যারা আছেন তারা যেন আনন্দে আত্মহারা না হন যে আমরা বিজ্ঞানী, আমরা অনেক জানি, মৌলভী সাহেবরা জানে না। অনেক জানেন, কিন্তু এই জানাটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের এই জ্ঞানটা। এই জ্ঞানটা দেখবেন যে আপনি যখন এই পৃথিবী থেকে আপনার ইঞ্জিন খুলে নিয়ে যাওয়া হবে, তা আপনার বিজ্ঞান আপনাকে সাহায্য করবে না যে ইঞ্জিনটাকে আপনি রেখে দিতে পারবেন? আপনার ইঞ্জিন খুলে যখন নিয়ে যাওয়া হবে তখন আপনার বিজ্ঞান আপনাকে রক্ষা করতে পারবে? যে বিজ্ঞানের বলে আপনি ইঞ্জিনটা রেখে দেবেন, আপনার ইঞ্জিনটা নিতে পারবেন না আজরাইল? তো ইঞ্জিন খুলে যখন নিয়ে যাবে তখন দেখবেন যে আপনার বিজ্ঞান আপনার কোনো কল্যাণ করে নাই, আপনি সামনে ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছেন। এটা অবশ্যই হতে হবে সবাইকেই। কাজে এই জন্য জ্ঞান বিজ্ঞান সবটাকেই মূল্যায়ন করতে হবে, কিন্তু কোনো জ্ঞানের উপরে কেউ আত্মহারা হবেন না, অহংকার করবেন না যে আমি এটা জানছি, আমি খুব মহাজ্ঞানী হয়ে গেছি। এই আত্মহারা হওয়াটা এটা হচ্ছে শয়তানের পক্ষের একটা কাজ। কাজেই মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুই অর্জন করতে পারে যেটুকু আল্লাহ মানুষকে দান করেন। মানুষ কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারে না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যা চান ততটুকু মানুষ শুধু অর্জন করতে পারে। আল্লাহ যতটুকু মানুষকে দান করছেন ততটুকু জ্ঞানী মানুষ অর্জন করতে পারে। আর আল্লাহ যে বিষয়ে জ্ঞান দান করেন নাই সে বিষয়ে মানুষ এক কদমও অগ্রসর হতে পারে না। কাজে এই জন্য আলেমরাও যেন আমরা অহংকারী না হই, আর বিজ্ঞানী যেন অহংকারী না হন। সবাই মাথা নত করেন এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন এবং সব কিছুই আপনি জানার চেষ্টা করেন। তবে একটা মানুষের জন্য সব কিছু জানা সম্ভব নয়, অন্তত যেটুকু জীবনের জন্য প্রয়োজন ততটুকু আপনাদের জানা দরকার। যে একটা মানুষের দুটো জীবন, আমরা বিজ্ঞান দ্বারা এই জীবনের এই কল্যাণগুলি আমরা মানুষকে আমরা উপহার দিলাম, কিন্তু সামনের জীবনটা সম্বন্ধে কী কল্যাণ আপনি উপহার দিচ্ছেন সেটা বলেন। যেখানে হাজার হাজার কোটি বছর মানুষ থাকবে, ফালা নুগাদের মেন্নু মাহাদা, আল্লাহ বলেন কেউ অবশিষ্ট থাকবে না, আমি সবাইকে আমার সামনে হাসরের ময়দানে তুলব। আদম আলাইহিস সালামের পিঠ থেকে যাদেরকে বের করা হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে, মৃত্যু দিয়ে আবার তাদেরকে আদমের পিঠে সংরক্ষণ করা হয়েছে, এই মানুষগুলি আবার সব দুনিয়াতে আসবে, সবাই আসবে, কেউ বাদ থাকবে না। আপনি যত প্ল্যান করেন কোনোভাবেই আপনি ঠেকাতে পারবেন না। আদম এবং আদম সন্তানদের পিঠ থেকে যাদেরকে বের করা হয়েছে তারা সবাই এই পৃথিবীতে আসবে। তাদের শুধু একটা কথা সাক্ষী নিয়ে আল্লাহ তাআলা আবার তাদেরকে আদমের সন্তানের পিঠে, প্রত্যেক সন্তানকে তার বাবার পিঠে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসবে এবং প্রত্যেকটা মানুষ দুনিয়াতে মরবে। মরার প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে সেখানে হিসাবের পরে তারা চিরস্থায়ী জীবনে স্থানান্তরিত হবে। কাজেই বিজ্ঞান আপনার দ্বিতীয় জীবনের কি সমাধানটা দিল সেইটা বলেন। কোনো সমাধান দিতে পারে নাই, বলতেই পারছে না এবং সত্যতা প্রমাণ করতে পারছে না। কাজে এই জন্য এগুলো সত্যতা প্রমাণ আপনি করতে পারবেন না। এই জন্য আল্লাহ আপনাকে বলে দিয়েছেন যে ঈমান আনতে হবে তোমাকে গায়েবের উপরে। তুমি যদি দেখতে চাও তাহলে তুমি অচল হয়ে যাবা, দুই এক কদমেই তুমি অচল, তোমার চলার মতো কোনো সাধ্য থাকবে না। তোমাকে গায়েবী বিশ্বাস করতে হবে যে সামনে জীবন আছে। তো সম্মানিত সুধী, আমার কথায় কোনো আপনারা কষ্ট পাবেন না। আমার আলোচনার বিষয় হলো আসমানি কেতাব ও বিজ্ঞান। কাজে আসমানি কেতাব ও বিজ্ঞান এই বিষয় সম্পর্কে আপনারা ভালো করে জানার চেষ্টা করেন। আমি তো একটা মূর্খ মানুষ, আমি আপনাদেরকে শুধু একটু আলো জ্বালায় দিতে পারি, এরপরে আলোটাকে বাড়ানোর দায়িত্ব আপনাদের। আমার এই কথাগুলো যদি আপনি ব্রেনে নেন, মাথার মধ্যে নেন, হৃদয়ের মধ্যে ঢুকান, তা আপনার মধ্যে আলো জ্বলবে, আমি এটা বিশ্বাস করি। আপনারা আরও অনেক অনেক জ্ঞান আপনাদের মধ্যে নিজেরাই লাভ করতে পারবেন। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।